দর্শক আসসালামু আলাইকুম। হালাল মেশিনারিজের পক্ষ থেকে জানাই স্বাগতম। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা মোবিলের চুলা আমরা নতুন তৈরি করছি। এখন আমরা এটা কিভাবে চলবে, কতটুকু সময় লাগবে, এটা কি কি ম্যাটেরিয়ালস দেওয়া আছে, এটা কি কি রান্না করতে পারবেন, সকল বিষয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, আজকে আমরা প্র্যাকটিক্যালি মাংস রান্না করলাম। এটা হচ্ছে সোনালী মুরগি। এই সোনালী মুরগি রান্না করতে কতটুকু সময় লাগে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করার আগে, বাজারজাতকরণ করার আগে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস চেক করে থাকি। আমরা আজকে সোনালী মুরগি রান্না করে দেখলাম, এর আগে আমরা ডিম ভেজে খেয়ে দেখেছি, অল্প সময় লাগে। এখানে যে দর্শক এই চুলাটা দেখছেন, এখানে উপকরণ শুধু পুরা মোবিল। এই যে পুরা মোবিল দিয়ে আপনি কিন্তু রান্না করতে পারবেন। এখন পুরা মোবিল বাজারে কয় টাকা কেজি, এটা আপনারা নিজেরা একটু হিসাব নিকাশ করবেন, দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই আমাদের এই সোনালী মুরগি মাংসটা রান্না করতে আমাদের অনলি 200 থেকে 250 গ্রাম আপনার ওয়েল হয়ে গেলে, পুরা মোবিল হয়ে গেলে হবে। আমাদের লাগছে 200 গ্রাম পুরা মোবিল লাগছে। এখন এটা 200 গ্রামও লাগতে পারে, 250 গ্রামও লাগতে পারে, 200 গ্রামের একটু কম হলেও হবে। এটা আমাদের সোনালী মুরগির জন্য। ব্রয়লার মুরগি যদি হয় তাহলে আপনার একটু কম লাগবে, গরুর মাংস যদি হয় তাহলে একটু বেশি লাগবে। এক কথায়, যদি আপনি এই পুরা মোবিল 30 থেকে 60 টাকা কেজি কিনতে পাওয়া যায়। আমি যদি 60 টাকা কেজিও চিন্তা করি, আমার 200 গ্রাম মোবিল লাগলে 12 টাকায়, আবার 12 টাকায় কিন্তু আমার রান্না হয়ে গেল। এখন আপনারাই মেজারমেন্ট করবেন, হিসাব নিকাশ করবেন যে আপনার গ্যাসের চুলায় রান্না করা সাশ্রয়ী না কারেন্টের চুলায় রান্না করা সাশ্রয়ী। সেই বিষয়ে আপনারা এখন নিজেরাই ট্রাই করতে পারেন। আমাদের এই ফুল রান্নাটা হইলো অনলি 200 গ্রাম মোবিলে। এখানে সবচেয়ে মজার বিষয়, এখানে আপনার রিস্ক নাই। গ্যাসের চুলাতে যেমন অনেক ধরনের রিস্ক থাকে, পাইপ পুড়ে গেলে আগুন ধরে, চারিদিকে দাউ দাউ করে আগুন ধরে, অনেক মানুষ মারা যায়, বিভিন্ন ধরনের রিস্ক দেখা যায়। আমাদের এইটাই সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে, এখানে কোনো রিস্ক নাই। দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফুটায় ফুটায় মোবিল গেলে আপনার চুলা জ্বলবে, মোবিল না গেলে আপনারা চুলা জ্বলবে না। এই হচ্ছে আমাদের সিস্টেম। এখানে প্রথমে আপনার একটু ভিতরে একটু আপনার মোবিল দিয়ে নিতে হবে, দিয়ে নিয়ে মোবিলটা চুলাটা ধরাই নিতে হবে। ধরাই নিয়ে আপনি কিন্তু এটাতে অনায়াসে কাজ করতে পারবেন। এরা কি কি কাজে ব্যবহার করতে পারেন দর্শক, যারা ব্যবসা বাণিজ্য করেন, ছোটোখাটো পিকনিকের আয়োজন করেন, বিভিন্ন বন্ধু সার্কেল নিয়ে রাস্তাঘাট, মানে কোনো স্থানে, নদীতে বা মাঠ ঘাটে বা যে কোনো পিকনিক স্পটে, এগুলো ক্যারি করা খুবই সহজ। এগুলো ক্যারি করে আপনি ইলেকট্রিকও রান্না করতে পারবেন, চার্জারেও রান্না করতে পারবেন। দর্শক, এখানে দেখেন আমরা চার্জার দিয়ে রান্না করে দেখাবো। এখন আমরা একটা আমাদের 12 ভোল্টের একটা মোটরের ব্যাটারি দিয়ে আমরা রান্না করে দেখাইলাম। এরা সব ধরনের জিনিস দিয়ে কিন্তু রান্না করতে পারবেন। এটা কারেন্ট হলে চার্জার দিয়ে ব্যবহার করবেন। চার্জার না থাকলে আপনি, যদি আপনার কারেন্ট না থাকে তাহলে আপনি যে কোনো চার্জার দিয়ে, 12 ভোল্টের একটা চার্জার ব্যাটারি দিয়ে আপনারা কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন। আর এই রান্নাটা করতে দর্শক আমাদের সময় লাগিয়েছে অনলি 40 মিনিট। এটা দিয়ে আপনার কম বেশি হবে, করা যাবে, অনেকেই করতে পারবেন। আমরা অত দক্ষ না, যার কারণে আমাদের 40 মিনিট সময় লাগছে এই আপনার সোনালী মুরগির মাংসটা রান্না করতে। দর্শক, এই যে 40 মিনিট আমরা রান্না করছি, এই যে দেখেন মাংসটা কেমন সিজেছে, এই যে একদম অনেক সিজে গেছে। এখানে মজার বিষয় অনেক ধরনের আছে। এখানে আপনার রিস্ক নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে, এটা যারা পিকনিক স্পটে ব্যবহার করতে পারেন, বন্ধু সার্কেলে কোনো জায়গায় পিকনিক করবেন সেখানে ব্যবহার করতে পারেন, অথবা মাঠ ঘাটে কোনো জায়গায় নিয়ে যাবেন, অথবা যারা পাবলিকে যান তারা এগুলো পাবলিকে নিয়ে যেয়ে ব্যবহার করতে পারবেন। আবার হোটেল, রেস্তোরাঁ এগুলো ব্যবহার করতে পারবেন, তার জন্য বড় ধরনের আইটেম চুলা ব্যবহার করা যায়। দর্শক, আমাদের এই পাশে যে চুলাটা দেখতে পাচ্ছেন, কড়াই অনেক থিকনেস মোটা। এই চুলাতে আমরা বসায় দেখবো এটা আমাদের কত সময় এই চুলাটা হিট তুলতে পারে। আজকে আমরা শুধু বাসাবাড়ি রান্না করে দেখাইলাম। এটাতে আপনার ভাত, ডিম, তারপর বাচ্চাদের দুধ টুধ গরম করার থেকে শুরু করে এ টু জেড ছোটোখাটো কাজ করা, এটা হেভি সাশ্রয়ী হবে। আর মাংস টাংস রান্না করতে কেমন সময় লাগে আমি তো বলেই দিলাম। তারপরে আপনারা নিজেরাও ট্রাই করতে পারেন। একটা ব্যবহার করা খুবই সহজ। এমনি দিয়ে আপনার তেল দিবেন, পুরো মোবিল দিবেন, দিয়ে এটা জ্বালাই দিলে আপনার কাজ শুরু হয়ে যাবে। দর্শক, এখানে একটা সিম্পল বিষয়, এখানে একটা ছোট্ট কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। একটা ফ্যান, এই ফ্যানটার কাজ হচ্ছে এমনি দিয়ে বাতাস দিবে। আর আরেকটা লাইন করা হয়েছে দর্শক, এমনি দিয়ে শুধু আপনার পুরো মোবিলগুলো দিতে হবে, দিলেই কিন্তু আপনার কাজ শুরু হয়ে যাবে। এখানে কিছু লাগে না, একটা ডাইরেক্ট ইলেকট্রিক লাইন দিলে আমরা চার্জার দিয়ে দেবো ফ্যানটা চালানোর জন্য। এই ব্যাটারির কাজ হচ্ছে শুধু বাতাস দেওয়ার জন্য, আর এমনি আপনার মোবিল দিতে হবে, আর কিছু দেওয়া লাগবে না।
দর্শক এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনারা এই চুলাতে আর কি কি রান্না দেখতে চাচ্ছেন বা কি বিষয়ে জানতে চান, কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আপনারা আমাদের বলবেন, তখন আমরা সেই ভিডিও করে দেখাবো। এবং ফুল লাইভ ভিডিও আসলে 30-40 মিনিটের ভিডিও আপলোড করা সম্ভব না, যার কারণে আমরা কেটে সেটে আমরা একটা ভিডিও আপলোড করব। আপনারা যদি ফুল ভিডিও লাইভে দেখতে চান তবুও আমাদের কমেন্টে জানাবেন, তাহলে আমরা আমাদের ফেসবুক পেজ অথবা যেখানে সরাসরি লাইভে দেখানো যায় সেটাও আমরা দেখাতে সক্ষম হব, আপনাদের উপর ডিপেন্ড করবে। সর্বোপরি যে কথাটা, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে অনেক ধরনের শিক্ষামূলক ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করি, আপনার প্রয়োজন হবে এবং আপনার আশেপাশে অনেকের প্রয়োজন হবে দর্শক। তো দর্শক, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমাদের পরবর্তী ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।